মনোযোগী হন। আমরা গত ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন দেখছি, আজকের ক্লাসেও বিজনেস কার্ড ডিজাইন দেখব। গত ক্লাসে একদম সিম্পলভাবে দেখছিলাম বিজনেস কার্ডের আর্টবোর্ড নেওয়া এবং সিম্পলিভাবে বিজনেস কার্ডে কী কী তথ্য ওখানে থাকতে পারে এই বিষয়ে সম্পর্কে বলছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে কিউআর কোড কীভাবে জেনারেট করা যায়, আইকনগুলো কিভাবে অন্য জায়গা থেকে নেওয়া যায়। আমি তো কিছু আইকন দিছিলাম আপনাদেরকে, রিসোর্স ওখানে অনেক আছে, কিন্তু এগুলো অতটা কোয়ালিটিফুল না। আপনারা যদি এর থেকেও বেটার কিছু ডিজাইনে ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে কীভাবে সেটা পাবেন, এই সব বিষয় নিয়ে আজকে আমি ক্লাস নিব। তো গত ক্লাসের বিজনেস কার্ডের সেই হচ্ছে এআই ফাইলটা আমি আজকে ওপেন করছি। গত ক্লাসে এই ডিজাইনটা দেখানো হয়েছিল, তাই না? তো এটা কিভাবে ডিজাইন করছি এটা তো নতুন করে বলার কিছু নাই, তাই না? যাদের একটু কনফিউশন আছে আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখবেন হয়তো কিছু ভিডিও সাজেস্ট করছিলাম, মেবি আমার ঠিক খেয়াল হচ্ছে না, দেখি তো। হ্যাঁ, এই যে কয়েকটা ভিডিও আমি ইউটিউব থেকে সাজেস্ট করছিলাম, এইগুলো দেখে আপনারা ট্রাই করবেন। এখানে ম্যাক্সিমাম কেউই করেনি, এটা আসলেই সমস্যা। যদি আপনারা ডিজাইন না করেন তাহলে এই বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন না। আপনি যদি দিনে 2 ঘন্টা যদি সময় ব্যয় না করেন তাহলে এখান থেকে আপনি কিছু আশা করতে পারেন না, আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন না। আপনি শুধু যদি মনে করেন আমি এখানে ক্লাস করব আর আমি শিখে যাব, এটা কখনোই হবে না। আপনাদের বাসায় 2-3 ঘন্টা ট্রাই করতে হবে। 2-3 ঘন্টা যদি ট্রাই করেন তবে এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন। তো এই যে ভিডিও লিঙ্ক দিছি, আপনারা যদি এটা 3টা ট্রাই করতেন, 3টা 4টা কিংবা 5টা ডিজাইন আপনারা ট্রাই করতেন, ওই বিষয়টার উপরে আপনাদের একটা কনফিডেন্স চলে আসতো যে না আমি এগুলো পারবো। কিন্তু আপনি যখন এগুলো করবেন না, ডিজাইন করবেন না, তখনই এখানে হতাশা চলে আসবে। ভাই আপনি ওখানে বসেন, ভাই আপনি এখানেই বসেন, আপনি ওই যে ওখানে পিছনে ওই কম্পিউটারটা বসেন। আচ্ছা, এখন আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে আইকন নিয়ে আসা যায় অন্য অন্য জায়গা থেকে। আচ্ছা, আমরা যদি গুগলে সিম্পলভাবে সার্চ দিই আইকন ডিজাইন বা ডাউনলোড যাই দিয়ে সার্চ দেওয়া হয়, এখানে অনেক ধরনের আইকন অটো চলে আসছে। এখন আমাদের নির্দিষ্টভাবে আমরা যদি সার্চ দিই হচ্ছে ফোন আইকন, দেখেন ফোনের অনেক আইকন চলে আসবে যেগুলো কিনা আপনারা ভেক্টর করে নিতে পারবেন। যেমন এই আইকনটা আপনার পছন্দ হয়েছে, সিম্পলভাবে এই যে এখান থেকে কপি করলেন ভেক্টর ম্যাজিক থেকে, এটা ভেক্টর করে নিলেন, সহজ প্রসেস, তাই না? 2 কালার্স করে দিলাম, এটা এখন 2টা কালার হয়ে যাবে। এইভাবে আমরা আইকনগুলো কালেক্ট করতে পারি। এখন আমরা যদি সরাসরি ভেক্টর ফাইল কালেক্ট করতে চাই সেক্ষেত্রে ফ্রিপিকে যেতে পারি, ভেকটিজি সফটওয়্যারে যেতে পারি। যেমন এই দেখেন এটা নিয়ে চলে আসলাম, এবার এটা ভেক্টর ফাইল আমাদের ডিজাইনে এটা ইনক্লুড করতে পারি। যে শিফট ধরে আমি এটা ছোটো করলাম, নিচের এইটুকু এই যে ইরেজার টুলের সাহায্যে এইভাবে কেটে দিলাম। এখন এই যে এই টুলসগুলোর কাজ আপনারা শিখলেন প্রায় 1.5 মাস ধরে, এখন আপনারা এগুলো সবই ভুলে যাবেন যদি আপনারা এগুলো প্রতিনিয়ত ট্রাই না করেন। এই যে এখন এই বিজনেস কার্ড ডিজাইনের জন্য আপনাদের করতে বলা হচ্ছে, আপনারা করছেন না, এটা কিন্তু এরকম করলে হবে না। এই যে একটা আইকন নিয়ে আসলাম ইমেজ থেকে, এই একটা মেথড। এরপর আছে ভেকটিজি নামে একটা সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে। এই যে স্পেলিংটা হচ্ছে এটা ভেকটিজি। আমি এই ওয়েবসাইটে যাচ্ছি, এখানে আমি যদি আইকন দিয়ে সার্চ দিই, দেখেন অনেক অনেক আইকন আসছে। এর ভিতরে যেগুলোতে ফ্রি লেখা আছে ওইগুলোই আমরা ডাউনলোড করতে পারবো। এখান থেকে ফিল্টার করার অপশন তো পাচ্ছি না। আচ্ছা, এগুলো সব মনে হচ্ছে প্রিমিয়াম। এই যে এইটা ফ্রি, এখানে যে আইকনগুলো আছে এই যে এখানে ফ্রি লেখা, এখানে ফ্রি লেখা, এগুলো ফ্রি। যেগুলো ফ্রি লেখা, যেমন এই যে এখানে ফ্রি লেখা, এগুলো ফ্রি। এই যে এখানে ফ্রি, এইগুলো এই আইকনগুলো ফ্রি। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে
জাস্ট ডাউনলোড নাও এটাতে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমাকে অবশ্যই গুগলের সাথে কানেক্ট হতে হবে, মানে আচ্ছা ডাউনলোড হয়েছে, আমি এটা ক্লিক করলাম। এরপর এই যে এআই ফাইলটা, এটা হচ্ছে জেপিজি ফাইল, এটা ওপেন করবো না, আমরা করবো এআই অথবা ইপিএস ফাইল। তো এখানে এআই ফাইলটা আমি ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো। দেখেন এগুলো সব এডিটেবল, এগুলো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আপনি কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে এটা নিয়ে চলে যাবেন আপনার যে আর্টবোর্ডে আপনি ডিজাইনটা করছেন সেই আর্টবোর্ডে নিয়ে চলে আসবেন। দেখেন এই আইকনগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আনগ্রুপ করে করে। আপনার ফেসবুক আইকন দরকার, এখান থেকে নিতে পারবেন আনগ্রুপ করে। আপনি শুধু এই যে এই দুইটা আইকন নিয়ে এই দুইটাও ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো আইকন গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এই ছিল ভেকটিজি ওয়েবসাইট। এবার দেখায় আপনাদের হচ্ছে ফ্রিপিক। গুগলে গিয়ে আপনারা যদি ফ্রিপিক লিখে সার্চ দেন, এই যে PIK ফ্রিপিক, এই ওয়েবসাইটে যাবার পর আপনারা এই ওয়েবসাইট চালানো অভ্যস্ত হতে হবে। যাদের কম্পিউটার নেই তারা দ্রুত কম্পিউটার কিনে ফেলেন, এই ওয়েবসাইট ঘাটাঘাটি করে এইগুলো চালানোই অভ্যস্ত হতে হবে সবাই। তো এখানে যদি আপনারা সার্চ দেন আইকন লিখে, এখান থেকে আপনারা ফিল্টার করে নিতে পারেন ফ্রি। এখানে অনেক থাকে হচ্ছে পেইড, আমরা ফ্রিতে করলাম। এরপর ভেক্টর লিখে ভেক্টর হচ্ছে ফিল্টার করলাম। এখন যা আসবে সব হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো। তো এই যে এখানে যে কোনো আইকন, এই যে এই আইকনগুলো আপনারা হয়তো দেখছেন, ওখানে ছিল। এরপর দেখেন এখানে সব আইকন আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে এই ধরনের আইকন ব্যবহার হয়। কালারফুল আইকন দরকার নাই আমাদের, কালার আমরা করে নিতে পারবো। তো এখানে অনেক আইকন পেয়ে যাবেন, যেগুলো আপনাদের প্রয়োজন হবে সেই আইকনগুলো নিতে পারবেন। আশা করি আইকন কিভাবে কালেক্ট করবেন এই বিষয়টা ক্লিয়ার। দুইভাবেই দেখালাম, গুগল থেকে ডাউনলোড করে, ফ্রিপিক থেকে অথবা ভেকটিজি ওয়েবসাইট থেকে। আপনার তো এই সবের উপরে সময় ব্যয় করার সময় নেই, তাই না? এই যে এখন যদি এই ধরনের আইকন বানানোর প্রতি আপনি সময় ব্যয় করেন ডিজাইন বাদ দিয়ে, তাহলে তো আপনার সময় নষ্ট হবে। তো এইসব অন্য জায়গা থেকে আপনাদের কালেক্ট করে রাখতে হবে, আপনাদের কম্পিউটারে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে ফোল্ডার বাই ফোল্ডার। যে আইকন নামে একটা ফোল্ডার, আপনার ডিজাইন যে কোনো ডিজাইন করতে যাবেন, আইকন ওই ফোল্ডারে গিয়ে আইকনগুলো আপনি যে কোনো আইকন ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে কথা। আশা করি আইকনের বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। এরপর আপনাদের যেটা বলার জন্য আমি করছি সেটা হচ্ছে, মানে এই ক্লাসটা আরেকটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে কিউআর কোড জেনারেটর ফ্রি। তো এই কয়েকটা অনেক ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু কিছু ওয়েবসাইট একটু কমপ্লিকেটেড মনে হয় ভিতরে চালাইতে। দেখেন আমি যদি এই ওয়েবসাইটটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করছি, যার কারণে দেখেন ডান সাইডে আরেকটা ট্যাব ওপেন হয়েছে। এরপর আমি একই সাথে এইটা আমি ওপেন করতে চাচ্ছি, কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম, দেখেন ডান সাইডে আরেকটা এই ওয়েবসাইটটা ডান সাইডে গিয়ে ওপেন হলো। আমার কথা সবাই বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটাতে আমি যদি আগে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এখান থেকে কীভাবে আসলে করা যায়। আচ্ছা, এখানে এটা বলছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এখানে হয়তো অ্যাকাউন্ট করতে গেলে আমাদের হচ্ছে পেইড করতে হবে এরকম কিছু। তো এখানে এটা সম্ভব না। আমি ডান সাইডের এই ওয়েবসাইট থেকে করার চেষ্টা করি। এখানে আমি যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব। যেমন আমি যদি এখন আমার এই ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটা আমি দিতে চাই, তাহলে লিঙ্ক কোথা থেকে কপি করব বলতে পারবেন কেউ? এই দেখেন একদম উপরে যে এটাকে বলা হচ্ছে কি বলে এটাকে, ইউআরএল। হ্যাঁ, তো দেখেন এখানে এই ইউআরএল বক্স থেকে এখানে প্রথম এই জায়গা তিনটা ক্লিক করবেন। তিনটা ক্লিক করলে এটা পুরোটা সিলেক্টেড হবে। তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এরপর এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করলেন। তারপরে জেনারেট কিউআর কোড,
দেখেন আমার একটা কিউআর কোড তৈরি করে দিয়েছে, এটা আমি ডাউনলোড করছি। আচ্ছা আমি কোন ফরম্যাটে যা ডাউনলোড করব বলেন তো কেউ? পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ। আমার জন্য ভালো হতো যদি জেপিজি ফরম্যাটটা ডাউনলোড করতে পারতাম, আমার জন্য ভালো হতো যদি ইপিএস ফরম্যাটটা ডাউনলোড করতে পারতাম, ইপিএস অথবা এআই ফাইল, তাহলে ওটা এডিটেবল ফাইল হতো, ভেক্টর ফাইল হতো। আচ্ছা যেটা বলছিলাম যে আমার একটা লিঙ্ক কপি করতে হবে, তাই না? লিঙ্ক, এই লিঙ্কটা কপি করেছি। আচ্ছা এটা হয়েছে, আমি কোন ফরম্যাটে ডাউনলোড দেবো এটা? আচ্ছা আপাতত পিএনজি ফরম্যাটে ডাউনলোড দিই, পিএনজি হলে ট্রান্সপারেন্ট হবে। আচ্ছা এটা ডাউনলোড হয়েছে। এবার আমি এটা এখানে নিয়ে আসবো, কীভাবে সেটা? কন্ট্রোল শিফট পি, অথবা ফাইল থেকে হচ্ছে ফাইল থেকে প্লেস, এই যে শিফট কন্ট্রোল পি, ফাইল থেকে প্লেস, ডাউনলোড, এই যে এই কিউআর কোডটা, ঠিক আছে? এই কিউআর কোডটা আমি প্রথমে এমবেড করে নিচ্ছি। এখানে যদি আমি এখন স্ক্যান করি না, আমাকে হচ্ছে আমার ইসে নিয়ে চলে যাবে। কারোর ফোন থেকে এটা স্ক্যান করতে পারেন, দেখেন সরাসরি বুঝতে পারবেন। ইউটিউবে নিয়ে যায় কিনা দেখেন। ফোনের ভিতরে আপনাদের গুগল লেন্স নামে একটা অপশন আছে, দেখেন ফোনের অ্যাপসের ভিতরে গুগল লেন্স আছে, গুগল লেন্সে যান। দেন কারণ একটা ফোন দেন তো আমি ট্রাই করি আপনাদের মজার বিষয় আপনাদের। আচ্ছা এইদিকে সবাই একটু খেয়াল করেন। এখন এই কিউআর কোড সম্পর্কে বিস্তারভাবে জানতে হলে, মানে বিস্তারিত, মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন। এখন যে কোনো ওয়েবসাইটের তো একটা স্বার্থ থাকে, তাই না? ওদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা, ওদের ওয়েবসাইটে অ্যাড শো করাবে, এর মাধ্যমে ওদের ইনকাম হবে। তো ওদের আচ্ছা আমাদের তো দরকার নেই, পিছনে যে বসতে হচ্ছে। এদিকে সবাই খেয়াল করেন। এখন কিউআর কোড বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। এর মূল সিস্টেমটা একই। যে কোনো এক জায়গায় আপনি দেখবেন হচ্ছে কিউআর কোডে হচ্ছে আইকন লিঙ্ক দিতে পারবেন, যে কোনো ওয়েবসাইটের আপনি লিঙ্ক দিতে পারবেন। লিঙ্ক দিলে আপনাকে একটা কিউআর কোড তৈরি করে দেবে, আপনি ডাউনলোড করবেন। এই হচ্ছে মূল প্রসেসিং, আমি যেটা কিনা একটু আগে দেখাইছি। এখন কথা হচ্ছে আপনি এই সম্পর্কে আপনি মনে করছেন যে আপনি আরও ভালোভাবে জানতে চান, শিখতে চান, ভালোভাবে জানতে চান, শিখতে চান, সেক্ষেত্রে কী করবেন? ইউটিউবে যাবেন, গিয়ে এই যে ইউটিউব সার্চ করা, এই স্কিলটা আপনাদের সবার জানতে হবে। আপনার যে কোনো প্রবলেমের সলিউশন ইউটিউব দিতে পারবে। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। হাউ টু জেনারেট কিউআর কোড, এ দেখেন আমাকে সাজেস্ট করছে হাউ টু জেনারেট কিউআর কোড। তো এই যে 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি নতুনভাবে শিখতে পারবেন। এই যে 5 মিনিটের একটা 4 মিনিটের একটা ভিডিও, তো এই 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি খুব ভালোভাবে একটা ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, একটা ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন, পুরো প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন। এখন কথা হচ্ছে অনেক ভিডিও থাকে কয়েক বছর আগে, যেমন এটা 5 বছর আগে, 5 বছর আগে যে সিস্টেম ছিল এখন হয়তো ওই সিস্টেম নাই। সেক্ষেত্রে কী করবেন? ইউটিউবে দেখবেন এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, এখান থেকে দিস মান্থ বা দিস ইয়ার এটাতে ফিল্টার করবেন সবাই। তাহলে এই বছরের ভিতরে যে ভিডিওগুলো আছে সেইগুলো আপনার সামনে শো হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার আপনাদের। তো এখন দেখেন এই যে একটা কিউআর কোড জেনারেট করা হলো, আমি চাচ্ছি এটা আমাদের ডিজাইনে ইনক্লুড করতে। আচ্ছা এখানে দেখেন আমাদের কিছু ডেমো দেওয়া রয়েছে। এই যেমন একটা, এটা কিভাবে ডিজাইন করছে, ডিজাইনের সৌন্দর্যের জন্য চারিকোল দিয়ে একটা বর্ডার দিয়েছে। আশা করি সবাই এই বর্ডারটা তৈরি করতে পারবেন। দেখেন আমি আরেকটা শেপ তৈরি করছি এবং শেপটাকে আমি স্ট্রোকে কনভার্ট করলাম। স্ট্রোকের যে
ইটা এটা একটু মোটা করে দিয়েছি এবং এর কালার আমরা চাইলে ব্লু কালার দিতে পারি। এটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি, কন্ট্রোল জি। এখন এটাকে একটু বেশি মোটা মনে হচ্ছে, এটা দুই দিলে বেশি চিকন হয়ে যায়, তাহলে আড়াই দিই, 2.5। এবার ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আচ্ছা, গ্রুপ করার আগে আমি এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। কেন এক্সপ্যান্ড করছি? যাতে এটা চিকন, যদি আমি ছোট করি দেখেন কি হয়ে যাবে, এরকম দেখেন মোটা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নিলে এটার রেশিও ঠিক থাকবে। এবার এটা আমাদের ডিজাইনে আমি রাখতে পারি। এবার যদি এই বিজনেস কার্ডটা আমরা এই বায়ার যদি কাউকে দেয়, সেক্ষেত্রে কোনো যে এটা নিবে সে চাইলে এখানে স্ক্যান করে তার ওয়েবসাইট হোক, পেজ হোক, কিংবা ইউটিউব চ্যানেল লিঙ্ক হোক, স্ক্যান করে সেখানে চলে যেতে পারবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা ডিজাইনে রাখতে পারি। আচ্ছা, গত ক্লাসের রিপিট আজকের ক্লাস, তো সবাইকে আজকে একটা নতুন ডিজাইন করতে হবে, এই যে এই সহকারে। আচ্ছা, এটা এখানে এইভাবে মানায় না, এখানে এটা এইভাবে মানাচ্ছে না। এই লোগো এই পাশে আমি না দিই। স্ক্যানটা আমি ডান সাইডে। ব্যাস, এই হচ্ছে ডিজাইন। এখন আপনাদের ফটোশপের ক্লাস নিব আমি পরবর্তী ক্লাসে, নিয়ে এগুলো যে কিভাবে মক আপ করা যায় এই বিষয়ের উপরে ক্লাস নিব। তো আমি এটা একটা মক আপ করে দেখাই আপনাদের। ফাইল থেকে ওপেন, আমি একটা মক আপ ওপেন করি। আচ্ছা, এই মোকআপের হচ্ছে কর্নারগুলো হচ্ছে রাউন্ডেড কর্নার। এখানে আমাদের ডিজাইনটা দিতে হবে। তো ডিজাইনটা দেখেন, কর্নারগুলো রাউন্ডেড, এই জায়গা থেকে জুম করলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে ট্রান্সপারেন্ট। তো আমাদের ডিজাইনটা আগে এখান থেকে কর্নারগুলো রাউন্ডেড করতে হবে। সেটা কিভাবে করা যায়? আগে এই সম্পূর্ণ ডিজাইনটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আবার এই পাশের টুকু ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর কি করব, আমি একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল তৈরি করব, 3.5/2, হাইট হবে 2 ইঞ্চি হবে। ওকে, এবার এটার কালার, এটাকে আমি একদম মিডিল বরাবর রাখছি এবং এর একটা ডুপ্লিকেট নিয়ে ডান সাইডে রাখছি। আচ্ছা, এটা ডুপ্লিকেট পরে করব, আগে রাউন্ডেড কর্নারটা করে নিই। আর একটু করি, এতটুকু থাক, দেখেন এবার বুঝতে পারবেন। এতটুকু রাউন্ডেড কর্নার করলাম এবং এটার ডুপ্লিকেট নিলাম। আচ্ছা, আমি যা করছি এটা আপনারা সবাই বুঝতে পারছেন? কারণ বুঝতে অসুবিধা হলে বলবেন। এবার দেখেন, এই দুইটা ধরে অবশ্যই পিছনের এই সবটুকু গ্রুপ থাকতে হবে। গ্রুপ থাকা অবস্থায় এটা উপরে থাকতে হবে। আমি পরবর্তীতে যে শেপটা নিয়েছি এবং রাউন্ডেড কর্নার করেছি, এটা উপরে থাকতে হবে। এবার দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে
মেক ক্লিপিং মাস্ক। দেখেন এটার কর্নারগুলো রাউন্ডেড হয়েছে, মানে পরে যে শেপটা নিয়েছিলাম ওর ভিতরে ক্লিপিং মাস্ক হয়েছে। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না, কারণ এটা তো আগের ক্লাসেরই রিপিট। দেখেন এই হচ্ছে দুইটা ডিজাইন। এবার এই দুইটা আমরা মোকআপে দিয়ে দেখব আসলে কেমন দেখায়। এটা ধরলাম, ফটোশপে এসে এখানে ছেড়ে দিলাম। এটা ফটোশপের কাজ তো আজকে দেখানো হচ্ছে না, গতদিন সামনের ক্লাসে দেখানো হবে ইনশাল্লাহ। কন্ট্রোল টি, ওকে টিক চিহ্ন দিলাম এবং কন্ট্রোল এস প্রেস করলাম। এবার মোকআপে দেখেন 3D একটা প্রিভিউ চলে আসছে। আবার 2 নাম্বারটা ব্যাক পার্টটা করার চেষ্টা করি। এখানে আমরা এই ডিজাইনটা নিয়ে ড্র্যাগ করে ফটোশপে এনে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর অল্টার প্রেস করে ধরে চারিদিক থেকে বড় করলাম এবং এখানে টিক চিহ্ন দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। এরপর আমাদের এটার দেখেন কালার নষ্ট হয়ে গেছে, মানে মূল যে কালারটা ছিল ওই কালারটা নাই। এটাই মোকআপের বৈশিষ্ট্য, বা এই মোকআপটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কালার টালার ঠিক করা যাবে। এই যে এই চোখটা অফ করে দিয়েছি, এর মূল কালারটা চলে এসছে। এই হচ্ছে বিষয়। এবার আমরা এইভাবে যদি কোনো একটা বায়ারকে প্রেজেন্ট করতে পারি, বায়ারের পছন্দ হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, তাই না? আমরা যদি একদম সোজা সাপটাভাবে ডিজাইনটা দিই, তাহলে ও এর অরিজিনাল যে প্রিভিউটা হতে পারে প্রিন্ট করার পরে ওইটা কিন্তু বুঝতে পারবে না। কিন্তু এইভাবে প্রেজেন্ট করলে বিষয়টা সহজ হবে, মানে আমাদের ডিজাইন প্রেজেন্টেশন ভালো করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করি। দেখেন এটা জেপিজি ফরম্যাটে সেভ করছি। এবার চাইলে এই ইমেজটা আমরা বায়ারকে শো করতে পারি, বায়ারের কাছে পাঠাতে পারি। ঠিক আছে? তো আপনারা আজকে সবাই কিভাবে ট্রাই করবেন জানি না। আজকে আপনারা সবাই একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবেন। আর্টবোর্ড কিভাবে নিতে হয় সবই তো গত ক্লাসে ভালোভাবে দেখানো। তারপরে আমি একবার দেখাই, ফাইল থেকে নিউ, এই যে আর্টবোর্ডের সাইজ হবে 3.5 ইঞ্চি। এখান থেকে আগে পরিমাপের এককটা ইঞ্চি করে নেবেন, তারপরে এখানে 3.5 দেবেন, এখানে 2 দিবেন। আর আর্টবোর্ডও দুইটা হবে 2, আর ব্লিড হবে 0.125। কালার মোড CMYK, তারপরে ক্রিয়েট দেবেন। তো সবাই আমার সাজেশন থাকবে আপনারা ইউটিউবে সার্চ দেবেন, ইউটিউব থেকে ভিডিও দেখে ট্রাই করা শিখতে হবে আপনাদের। বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটরতে যদি সার্চ দেওয়া হয়, দেখেন অনেক অনেক ডিজাইন শিখতে পারবেন। এখানে প্রচুর ভিডিও পাবেন আপনারা, প্রচুর। তো সবাই একটা ভিডিও দেখবেন এবং সেটা করে দেখাবেন, সবাই চেষ্টা করেন। এবং কিউআর কোড দিয়ে ডিজাইন করবেন। কিউআর কোড কীভাবে আর্টবোর্ডে নিয়ে আসা যায়, আপনারা কেউ বাসায় প্র্যাকটিস করেননি, না হলে আমার এই ক্লাস 2 বার নেওয়া লাগতো না।